হাই বন্ধুরা, আমি শ্রাবণী। আজকে কিন্তু আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে ইউনিক কিছু রান্না করবার চেষ্টা করব। সেটা হচ্ছে আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ডিম দিয়ে একটু ঝোলও বলা যায় বা গ্রেভিও বলা যায়। তো এখানে কিন্তু আমি প্রথমেই কি সবজি কেটেছি সেটা দেখিয়ে নিলাম। তারপরে কিন্তু যে মশলাটা রেডি করব সেটা হচ্ছে পোস্ত, মৌরি, এক টুকরো জয়ত্রী, আর হচ্ছে 3টে এলাচ, একটু লবঙ্গ, আর 2টো দারচিনির টুকরো, আর মরিচ আমি 4টে নিয়েছি, আর একটু আমি নিয়েছি গোলমরিচ। তো আমি কিন্তু শুকনো খোলায় এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। হ্যাঁ, মানে একটু বেশ সুন্দর গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নেড়ে চেড়ে নেবো। আমি দেখাবার চেষ্টা করছিলাম যে কতটা এটা আমি ভাজা করেছি। তো হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, একটু রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এটা হয়ে গেলে একটা সুন্দর যখন গন্ধ ছাড়বে আমি কিন্তু এটা কড়াই থেকে নামিয়ে নেব। তো এই যে এইটা কিন্তু আমি এবার নামিয়ে নিয়ে সাইড করে রাখবো। আর এখানে কিন্তু অবশ্যই আমি 2টো ডিম দেখিয়েছি, কিন্তু এখানে আমি 5টা ডিম রান্না করেছিলাম। যেহেতু আরও 3টে ডিম বার করা হয়নি, সেই জন্য আমি 2টোই ভিডিও করেছি, আর 3টের ভিডিও করা হয়নি, সেটা আমি একবারে দেখিয়ে দেব। তো এখানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে একটু হলুদ দিয়ে আলুটাকে কিন্তু আমি ভেজে নেব লাল লাল করে। এই রান্নাটা কিন্তু একটু হাতে টাইম নিয়ে করতে হবে, খুব চটজলদি রান্না কিন্তু এটা নয়। যেহেতু এটা একটু ঘোর প্যাচ আছে, সেই জন্য বললাম যে একটু টাইম লাগবে। তো এই যে আলুগুলো কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি, এর সাথে কিন্তু ফুলকপিও অ্যাড করা যায়, কিন্তু সব জায়গায় ফুলকপি দিলে কেমন লাগে না দেখতে, সেই জন্য আমি ফুলকপিটা কিন্তু স্কিপ করেছি আজকে। আর মশলাটা ঠান্ডা করতে দিয়ে কিন্তু আমি এই পাশাপাশি এই কাজগুলো করে নিচ্ছি। যেমন হচ্ছে এই যে আলু ভাজা, তারপরে ক্যাপসিকাম ভাজা, এগুলো আমি রেডি করে নিচ্ছি যাতে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। আর এই যে আমি কিন্তু আলুগুলো তুলে নিলাম, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, সেটাও জাস্ট একটু নেড়ে নেবো, খুব বেশি ভাজা করার দরকার নেই, ওটা একটু নেড়ে নিলেই হবে। তো আমিও ঠিক সেই রকমই নেড়ে নিয়ে তুলে নিলাম। এবারে কিন্তু কড়াইতে আর একটু তেল দিয়ে আমি কিন্তু এবারে রসুন 3-4টে আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজও কুচিয়ে রেখেছিলাম 2টো, সেই 2টো পেঁয়াজ আর রসুন দিয়ে এটা কিন্তু আমি ভাজা করতে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু একটু লবণ ব্যবহার করেছি, যেহেতু তেলটা কম দিয়েছি। লবণটা দিলে খুব শীঘ্রই কিন্তু পেঁয়াজটা গলে যায় আর লাল লাল হয়ে আসে। তো পেঁয়াজটা যখনই লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে, আমি কিন্তু সেই মুহূর্তে আমার 2টো টমেটো আমি কিন্তু কুচি করে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করলাম। তো জাস্ট একটু নেড়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব সামান্য, মানে 1 চা চামচ বললে চলে। হ্যাঁ, তো সেইগুলো দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে সামান্য একটু জল অ্যাড করেছি, যেহেতু শুকনো হচ্ছে গুঁড়ো মশলা কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়, সেই জন্য আমি কিন্তু জল অ্যাড করেছি। আর এইদিকে কিন্তু ব্লেন্ডার রেডি করে আমি কিন্তু ওই যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো পেস্ট করে নেব। আর এখানে কিন্তু জলটা টেনে আসতে আমি কিন্তু এতে 1 চামচ আদা দিয়ে দিয়েছি। আদা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি, কারণ এটা থেকে কাঁচা গন্ধ ছাড়ে একটা আদার, সেটা যেন না ছাড়ে, সেই জন্য নেড়ে নিয়েছি। এখন কিন্তু প্রচণ্ড গরম, আমি কিন্তু এই মিক্সি বলে দিয়ে পুরোটা ঠান্ডা করে তারপর কিন্তু আমি এই মশলাটা পেস্ট বানাবো। তো একঘেয়েমি খেয়ে খেয়ে একেবারে মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায়, সেই জন্য এই এই রান্নাটা আমার আবিষ্কার, যে যাতে একটু ডিফারেন্ট লাগে। তো এই যে ভাজা মশলাগুলো গুঁড়ো করার পর কিন্তু এই রকম ধরনের হয়েছে। তো আমি এটাকে সাইড করে নিয়ে আমি কিন্তু সেই মশলাগুলো যেগুলো টমেটো পেঁয়াজ দিয়ে কষেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে আমি সাইডে রেখে দিলাম। এবার কিন্তু আবার কড়া চাপিয়ে আমি কিন্তু ডিমগুলোকে দেখাচ্ছিলাম যে ডিমগুলো সিদ্ধ করে আমার নুন হলুদ মাখানো আছে, আমি সামান্য একটু তেল দিয়ে ডিমগুলো কিন্তু ছেড়ে দেবো। আর ডিমগুলো কিন্তু ছাড়ার সাথে সাথে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলে তেলটা চারিদিকে হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। আমি কিন্তু একদম হাই ফ্লেমে রেখেই ডিমটা শুধু একটু নেড়ে চেড়ে নিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজবো না, সেটা এখানে দেখিয়ে দেবো। তো এই যে ডিমগুলো কিন্তু যথেষ্ট ভাজা হয়ে এসেছে, আর বেশি কালার আমি করব না, আমি যার জন্য ডিমগুলো কিন্তু একে একে তুলে নিলাম। তো এই যে রান্নাটা, এটা কিন্তু রুটি বা পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব সুন্দর যায়। একবার ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, ভীষণ সুন্দর হয় খেতে।
এবারে একটু তেল দিয়ে কড়াইয়ে আমি তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু মিক্সি দেওয়া জলটা আর একটু পরে অ্যাড করব, আগে এইটাকে কিন্তু একটু আমি কষে নেব ভালো করে। এই যে দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবারে কিন্তু আমি মিক্সি ধোয়া জলটা এখানে অ্যাড করব। তো এই যে জলটা আমি অ্যাড করে দিলাম। আর অবশ্যই কিন্তু লবণের এটা টেস্ট করে নিয়ে দেখতে হবে লবণ কতটা লাগবে না লাগবে, কারণ আমি কিন্তু খুব সামান্য লবণ ব্যবহার করেছিলাম। আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি তার আমি 90% দিয়ে দেবো, আর 10% রেখে দেবো। এটা যখন ঝোল বানাবো তখন কিন্তু অ্যাড করব। এই যে সব একসাথে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এই যে গ্রেভিটা খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে, আমি কিন্তু আলুগুলো অ্যাড করে দেবো, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু আগের ভিডিওয়ে বলেছিলাম যে আমি কিন্তু একজনের নাম নেব। তো আজকে কিন্তু আমি একজনের নাম নিচ্ছি, সেটা হচ্ছে ঋতু মজুমদারস লাইফস্টাইল, যে দিদিভাই আমাকে কমেন্ট করেন। তো উনি আমাকে বলেছিলেন যে শ্রাবণী, তোমার অর্ধেক ভিডিও পেয়েছি, অর্ধেক কোথায়? তো আমি এই উত্তরটা আজকে দিতে চাই, কারণ আমি কিন্তু ভিডিওটা আপলোড ঠিকঠাকই করেছিলাম, কিন্তু ওটা রিলসে যখনই দিয়েছি তখন ওটা কিন্তু পার্ট বাই পার্ট চলে গেছে। এটা কিন্তু আমার দোষ নয়, এটা কিন্তু হয়তো সিস্টেমের কোনো প্রবলেম হয়েছে, সেই কারণে আমি বুঝতে পারিনি। তো বন্ধুরা, এখানে কিন্তু রান্নাটা আমি নিশ্চয়ই আপনারা এটাও দেখছেন যে রান্নাটায় কিন্তু আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দিয়েছি, আর মশলাটাও দিয়েছি, আর পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু নাম নেব কারোর একজনের নেক্সট ভিডিওয়ে। এই ভিডিওতে যে কমেন্টগুলো আসবে আমি কিন্তু এখান থেকে অবশ্যই একজনের নাম নেব, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার রান্নাগুলো কেমন লাগে এটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে, যাতে আমি আরও বেশি এই ভিডিওগুলো আপলোড করি। তো এই যে আমি নুনটা চেক করে নিলাম, তারপরে কিন্তু আমি এখানে ডিমগুলোকে অ্যাড করে দিলাম। তো ডিমগুলো দিয়ে আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে ফুটাবো, যাতে ডিমের মধ্যে ঝোলের যে নুন ঝালটা আছে সেটা খুব ভালোভাবে যাতে ঢুকে যায়। আর যেহেতু এই রান্নাটা আমি নতুন আলু দিয়ে করছি, সেই জন্য আমি বারবার দেখার চেষ্টা করছি যে আলুটা গলেছে কি না। তো আপনারাও যদি পুরনো কিংবা নতুন আলু দিয়ে করেন, আলুগুলো কিন্তু এরকম বড় বড় করে রাখবেন, যাতে দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। আর সবথেকে প্রিয় জিনিস আমার ধনেপাতা, আমি কিন্তু সেটাও এখানে অ্যাড করে দিলাম। এই যে এখনও যে বন্ধুরা আমার পেজটা বা আমার প্রোফাইলটা ফলো করেননি, আমি অনুরোধ করব অবশ্যই ফলো করে কিন্তু আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন, যাতে আমি এই ভিডিওগুলো আপলোড করি আর আপনারা সেটা দেখতে পান। আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানে জাস্ট 1 চিমটে চিনি দিয়ে দিয়েছি, যাতে নুনটা আর ঝালটা যাতে ব্যালেন্স হয়। তো এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এবারে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তাহলে এই রান্নাটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই, আমি অপেক্ষায় থাকলাম। কি সুন্দর লাগছে না? কালারটা কিন্তু ভীষণই ভালো এসেছে, যেহেতু টমেটোটা পেস্ট করে দিয়েছি ওই জন্য কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষা করলাম। তো আজকের মতো আসি, টাটা।